যে এই বাটনটা আমরা কখনোই কাউকে অ্যালাউ করে দিব না। যদি অ্যালাউ করে দিই তাহলে আপনার সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা 100%। কারণ যদি সে নতুন হয়, এটা আপনি অ্যালাউ করবেন, তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি আপনার পেজের অ্যাক্সেস ওকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। এটা তো মানে তাকে আপনি অ্যাড করার অপশনটা দিয়ে দিচ্ছেন, আবার উনি চাইলে কাউকে অ্যাডও করাতে পারবে এবং উনি চাইলে আপনাকে রিমুভও করতে পারবে। রিমুভ করে দিতে আপনার কাছে থাকলো না, তাহলে আপনি কি করবেন, এটা অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পরে গিভ অ্যাক্সেস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রমোশন পার আওয়ার থেকে হৃদয় ইসলাম। তো আজকে আমি আপনার সাথে আলোচনা করব আমরা কিভাবে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটি অন্য কাউকে দিব, অথবা আপনি অন্য কারো ফেসবুক পেজে অ্যাক্সেস নেবেন, অথবা আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটি নেবেন। তো আমি আজকে আপনাকে দেখা দিয়েছি যে হাউ টু অ্যাক্সেস ফেসবুক পেজ অ্যাডমিন অথবা এডিটর, অথবা আপনাকে কিভাবে অ্যাডমিন বা এডিটর বানাবেন, এটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, অবশ্যই যদি আপনার এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ড্যাশবোর্ডে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যখন আমরা অ্যাক্সেস দিব তখন আমাদের কি করতে হবে, তার বা আপনার ফেসবুক পেজে যাবেন, অর্থাৎ আপনি অথবা তার ফেসবুক পেজে যাবেন। তো সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি আপনার পেজে অ্যাক্সেস অন্য কাউকে দিচ্ছেন, ঠিক আছে, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজে অ্যাক্সেস দিবে, কিন্তু কিভাবে দিবে উনি জানেন না। তো আপনি সেভাবে কিভাবে নেবেন সেটা আমি আপনাকে দেখাবো। প্রথমে ফেসবুক পেজে চলে যেতে হবে। আমি চলে এসেছি এই ফেসবুক পেজ। ফর এক্সাম্পল এটা আমার একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ। তো সেটা হচ্ছে আমি এখন অন্য কাউকে অ্যাক্সেস দিব, অথবা ক্লায়েন্ট আমি ওকে কিভাবে অন্যজনকে অ্যাক্সেস দিব। তো এটা করতে হলে প্রথমে আমাদেরকে ফেসবুক পেজে আসতে হবে। যেরকম আমি বলেছিলাম যে ফেসবুক পেজে আসতে হবে। পেজে আসার পরে যে পেজের উপরে সেটিংস এ ক্লিক করতে হবে। অর্থাৎ পেজের উপরে সেটিংস কোনটা, এই যে এখানে দেখেন, আমি যদি এখানে আসি, এই যে পেজ, এই যে এখানে, এই যে দেখেন, এখানে যদি ক্লিক করি, এই যে কর্নারে যে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে চলে আসবে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে আসবো। এখানে আসে ক্লিক করার পরে এই যে দেখবেন সেটিংস এ ক্লিক করবো। এখানে আসার পরে কি করতে হবে, আর এখানে আসার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে পেজের উপরে সেটিংস এ ক্লিক করবেন, ক্লিক করবেন যে পেজ রুল বা পেজ অ্যাক্সেস সেকশনে যাবেন। এখন এই সেকশনটা কোথায় যাবে, তো এই যে পেজ অ্যাক্সেস, এটা আমি কপি করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি কি করলাম, এই যে এখানে সার্চ বার আছে, এখানে আমি ক্লিক করবো পেজ অ্যাক্সেস, যেটা কপি করেছিলাম ওইটা দেবো। এই যে দেখেন এটা দিয়ে দেওয়ার পরে এই দেখছেন যে পেজ অ্যাক্সেস এই বাটনটা চলে এসেছে, যেটা বলেছিলাম। এই যে দেখুন পেজ অ্যাক্সেস সেকশনে যাবেন, অর্থাৎ আমি যখন সার্চ করেছি এই জায়গায় চলে এসেছে পেজ অ্যাক্সেস। দেখেন পেজ অ্যাক্সেস, তো এখানে আমরা আসলাম। এখানে ক্লিক করার পরে এখন এখানে আসার পরে কি করতে হবে, এখানে আসার পরে এখানে দেখুন, এখানে আসার পরে আমাদের কি করতে হবে, যে অ্যাড পারসন বা অ্যাসাইন নিউ পেজ রোল, আপনার পেজে ফেসবুক নাম বা ইমেল লিখে সার্চ করবেন। অর্থাৎ আপনি যে আইডিতে পেজে অ্যাক্সেসটি নেবেন, অথবা আপনি যে আপনার ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিবেন বা কোন ফেসবুক আইডিতে দিবেন, ওই আইডিটা নেবেন, অথবা জিমেলটা নেবেন। তো যেহেতু হচ্ছে আমরা ফেসবুক পেজে অ্যাক্সেস আমরা আইডির মাধ্যমে দিব, তো আমরা আইডি লিঙ্কটা নিয়ে নেব। তো আমি হচ্ছে নিয়ে নিচ্ছি, এই যে এটা ফর এক্সাম্পল এটা হচ্ছে আইডি। তবে এই যে আইডি লিঙ্কটা আছে এটা আমি নিয়ে নিলাম, এটা এখানে নিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে এসে কি করবো, এখানে এই যে অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউ আসার পর এখানে যে নেক্সটে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে যে ক্লিক দিয়ে আসবে না, কারণ হচ্ছে এটা অলরেডি আমার এখানে আছে। আমি একটা অন্য আইডি দিয়ে ট্রাই করতেছি। তো আমি এখানে অন্য আইডি দিয়ে একটা ট্রাই করবো। এখানে আমি ক্লিক করে যে নেক্সট করবো। নেক্সট আসার পরে আমি এখানে ক্লিক করি হচ্ছে যে এখানে আমি ফর এক্সাম্পল এই যে এমডি জামিল ইসলাম, এই আইডিটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট করে নিলাম। এখন কথা হচ্ছে এটা আমরা অ্যাডমিন দিব, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাডমিন দিব, এখানে আমি বলেছি যে কিভাবে আমরা অ্যাডমিন দিব। অ্যাডমিন যখন কিভাবে দিব, এখানে দেখেন যে আমরা প্রোফাইল সিলেক্ট করবো। আমরা প্রোফাইলটা সিলেক্ট করেছি, এই যে এটা প্রোফাইল সিলেক্ট। এখন আমরা কি করবো, এখন বলছে রোল সিলেক্ট করবে, অর্থাৎ সাধারণভাবে, অর্থাৎ আমি কি ওনাকে কি দিতে চাচ্ছি। এখন যদি বলো যে অ্যাডমিন যদি দিতে চাই, তাহলে হচ্ছে অ্যাডমিনটা দেবো। এখানে একটা জিনিস আমাদের সচরাচর সবসময় মনে রাখতে হবে, যে এই বাটনটা আমরা কখনোই কাউকে অ্যালাউ করে দিব না। যদি অ্যালাউ করে দিই তাহলে আপনার সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা 100%। কারণ যদি সে নতুন হয়, এটা আপনি অ্যালাউ করবেন, তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি আপনার পেজের অ্যাক্সেস ওকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। এটা তো মানে তাকে আপনি অ্যাড করার অপশনটা দিয়ে দিচ্ছেন, আবার উনি চাইলে কাউকে অ্যাডও করাতে পারবে এবং উনি চাইলে আপনাকে রিমুভও করতে পারবে। রিমুভ করে দিতে আপনার কাছে থাকলো না,
তাহলে আপনি কি করবেন, এটা অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পরে গিভ অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস আসার পরে এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখন আপনার প্রশ্ন, এই পাসওয়ার্ড আমি কোথায় কি দিব এবং কোথায় পাবো? আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ডটা আছে না, ওই পাসওয়ার্ড এই জায়গায় দিবেন। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। তো আমি কি করবো, এখানে আমি পাসওয়ার্ডটা বসাই দিই। আমি পাসওয়ার্ডটা আছে এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি যখন কনফার্ম করি তাহলে চলে যাবে। তো কনফার্ম যদি আমি করি, এখন হচ্ছে ওনার কাছে অ্যাক্সেস চলে গেছে। এই যে দেখেন ওনার কাছে অ্যাক্সেস চলে গেছে। অথবা আপনি এখন তাকে দিতে চাচ্ছেন এডিটর হিসাবে দিতে চাচ্ছেন। এডিটর হিসাবে কিভাবে দিবেন? এডিটর দিতে হলে আপনি এই যে দেখেন যে পিপল উইথ টাচ অ্যাক্সেস এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম ভাবে এখানে হচ্ছে নেক্সট ক্লিক করে ওই ওনার নামটা দিয়ে দিবেন। এই যে আব্দুল আল মামুন আছে বা তারেক আছে, আমি এই তারেকে দেবো। এটা দেওয়ার পরে এই যে এখানে আপনি কোন কোন অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন। যদি আপনি তাকে হচ্ছে আপনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য দেন, তাহলে হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইন এটা দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন দিবেন, দ্যাটস এনাফ, আর কোনো দরকার নেই। গিভ অ্যাক্সেসে ক্লিক করে সেম ভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, তার কাছে অ্যাক্সেস চলে গেছে। ঠিক আছে, তার কাছে অলরেডি অ্যাক্সেস চলে গেছে। এখন কথা হচ্ছে সে, এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই এটা যে ইনভাইটেশন এক্সপায়ার আর ইন থার্ড ওয়ান ডেজ, এখানে বলে কি বোঝাচ্ছে, মানে 31 দিনের মধ্যে সে যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনার পরে আরেকটা প্রশ্ন আসতে, ভাই আমি তো দেখে দিলাম ভুল করে চলে গেছে, এখন আমি কি করবো? আর আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো ভুল করে দিয়েছি, আমি কিভাবে এটা ক্যান্সেল করবো? আর এটা ক্যান্সেল করা খুব সহজ পদ্ধতি। আপনি এখানে আসবেন, আসার পরে পরে একদম যেখানে থ্রি ডট মেনু আছে, যেখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইংরেজি ক্যান্সেল ইনভাইটেশন এখানে ক্লিক করবেন। ক্যান্সেল হয়ে গেছে। আবার ফর এক্সাম্পল এটা, এটা ক্যান্সেল ইনভাইটেশন, দুইটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ক্যান্সেল করতে চাই, যে আমি যেখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি, যে রিমুভ অ্যাক্সেস এটা আছে, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করবো। আবার পাসওয়ার্ডটা দিব, এই যে পাসওয়ার্ডটা দিলাম, কনফার্ম করলাম, অ্যাক্সেস রিমুভ। এটা করবেন, দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এখন এটা কি মানে এটা হচ্ছে ওনার পেজ, যার কারণে হচ্ছে ওনাকে রিমুভ করতে গেলে এখন ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে। ওই নোটিফিকেশনটা হচ্ছে যখন উনি অ্যাপ্রুভ করবে তখন অটোমেটিকলি ওনার পেজ থেকে রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে, তো আজকে আপনার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি প্রমোশন পাওয়ার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। এবং যদি আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, প্রমোশন পার আওয়ার্স ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যেন তারাও দেখে বেনিফিট হয়। সর্বশেষ আপনারা যদি এই ভিডিওটা আমার টিকটকে দেখে থাকেন, অবশ্যই টিকটক চ্যানেলটি, আমাদের টিকটক আইডিটি যে আছে ওটা ফলো করে দিবেন। এবং আপনাদের যদি কোনো কোনো যদি আপনার রিকমেন্ডেশন থাকে বা কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনি আপনার নির্দ্বিধায় আপনি হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। এবং আপনার নেক্সট কোন ভিডিও চাচ্ছেন, কোন টপিকের উপরে চাচ্ছেন আমাদের সাথে কমেন্টে জানাবেন এবং যোগাযোগ করে বলবেন। ইনশাল্লাহ আমরা সেই টপিকের উপর ভিডিও আনার জন্য চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সকলের শরীরের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।